শ্রমিক ঘাটতি মেটাতে নতুন করে 2028 সাল পর্যন্ত বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইতালি সরকার। বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী ঠিক করা হবে কোটা, যার মাধ্যমে ইতালিতে নন ইউরোপীয় কর্মীরা নিশ্চিত করতে পারবেন কর্মসংস্থান। প্রবাসীদের ধারণা, পরিকল্পনা বাস্তবায়নে ইতালি শ্রমবাজারে প্রবেশের সুযোগ পাবে বাংলাদেশ। ইতালিতে শ্রমিক নিয়ে আসার সরকার যে পরিকল্পনাটি করছেন সেটি যদি বাস্তবায়ন হয় তাহলে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করার প্রবণতা কমে যাবে এবং বৈধভাবে তারা ইতালি আসার জন্য আগ্রহী হবেন। উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে কর্মী প্রেরণের তালিকায় বাড়ছে বাংলাদেশের সুযোগ, যা কাজে লাগিয়ে দক্ষ কর্মী প্রেরণের দিকে সরকারকে মনোনিবেশ করার আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশ থেকে যে কোনো কর্মী ইতালি বা ইউরোপে আসবে তাদেরকে যেন প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং ভাষাগত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। অন্যথায় এখানে আসার পরে বর্তমানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা পুনরাবৃত্তি হবে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। বর্তমান সরকারের সাথে কিছু চুক্তি হয়েছে। আমি মনে করি এর ফলে বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ বাড়বে। সিজনাল ও নন সিজনাল ভিসায় কৃষি, হোটেল ও ট্যুরিজম খাতে কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন বাড়ি সহায়ক সহ নির্মাণ খাতে শ্রমিক। ইতালি সরকারের নীতি অনুযায়ী সতর্কতা ও প্রতারণা রোধে বাড়ানো হবে অ্যান্টি ফ্রড চেক। ফলে বাংলাদেশিদের জন্য প্রতারণা চক্রের প্রভাবের পাশাপাশি কমবে ভোগান্তি, বড় হবে শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।